গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রেন লাভার সাবর্ণ। আর আমি সাবর্ণ রয়েছি আপনাদের সঙ্গে। আজকে জার্নি করছি ট্রেন নাম্বার 13-14-2 ডাউন তিস্তা তোরসা এক্সপ্রেস, নিউ আলিপুরদুয়ার থেকে শিয়ালদা পর্যন্ত ডাউন তিস্তা তোরসা এক্সপ্রেস। আর এটা হলো নিউ কোচবিহার স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্ম, আর এদিকে 2 নম্বর প্ল্যাটফর্ম। ট্রেন ছাড়লো মাত্রই। তো চলো দেখতে থাকো। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, ভিডিওতে একটা লাইক করে দাও। আসবে এটা জমদার ভিডিও হচ্ছে, একদম র ভিডিও হবে। ট্রেন নাম্বার 13-14-2 ডাউন তিস্তা তোরসা এক্সপ্রেস, অ্যারাইভিং ফ্রম নিউ কোচবিহার রেলওয়ে জংশন 3 নম্বর প্ল্যাটফর্ম। টিকিট পড়েছে S2-তে। চলো ট্রেনটা হ্যাঁ চলো, একদম র ভিডিও হচ্ছে, দেখতে থাকো। শিয়ালদা মডেলের WAP4 লোকোমোটিভ, শিয়ালদা সেটা WAP4 লোকোমোটিভ। এন্ট্রিটা মানে এন্ট্রিটা তো শানদার লাগছে, এই সঙ্গে যে হর্নিংটা নাইস। জাস্ট অ্যারাইভিং ফ্রম নিউ কোচবিহার রেলওয়ে জংশন, মডেল নাম্বার 22,303। সামনে দিয়েছে জেনারেল, ও এসি আগে দিয়ে দিয়েছে। উৎকৃষ্ট ICF কোচ। ট্রেন নাম্বার 13-14-2 নিউ আলিপুরদুয়ার থেকে শিয়ালদা ডাউন তিস্তা তোরসা এক্সপ্রেস। বলেছিলাম ভিডিও বানাচ্ছি। তিস্তা তোরসা এক্সপ্রেস ডিপারচার ফ্রম নিউ কোচবিহার রেলওয়ে স্টেশন, ট্রেন নাম্বার 13-14-2 ডাউন তিস্তা তোরসা এক্সপ্রেস, ডিপারচার ফ্রম নিউ কোচবিহার রেলওয়ে স্টেশন, প্ল্যাটফর্ম নাম্বার 3। আসলে মেন কথা সিট ম্যানেজ করে বসতে, আমি একা এসেছি বাড়ির আশপাশে, মানে পাড়া প্রতিবেশীদের নিয়ে সবাইকে বসিয়ে দিয়ে এসে এভাবে ভিডিও করা মুশকিল। তাও যতদূর পারছি চেষ্টা করব। টিকিট কাটা ছিল আমার নিউ আলিপুরদুয়ার থেকে শিয়ালদা পর্যন্ত, নবদ্বীপ ধামে নেমে যাব। কিভাবে যাই, কিভাবে পৌঁছাই, পুঙ্খানুপুঙ্খভাবে প্রত্যেকটা স্টেশন তুলে ধরছি। আর এই ট্রেনটাতে আমি প্রেফার করি সবসময় উত্তরবঙ্গ কিংবা পদাতিকে জার্নির জন্য, যেহেতু টিকিট পাওয়া যায়নি আর নবদ্বীপ যেতে হবে, সেই কারণে এবার তিস্তা তোরসা টিকিট কাটা। ঠিক আছে, তো চলো দেখতে থাকো ভিডিওটা। আমি বলবো তোমরা যদি শিয়ালদা যেতে নাও, ফার্স্ট প্রেফারেন্স তোমরা রাখবে পদাতিকে, সেকেন্ড প্রেফারেন্স রাখবে উত্তরবঙ্গে, থার্ড প্রেফারেন্স কাঞ্চনজঙ্ঘাতেও রাখতে পারো। কিন্তু আমি যতদূর বলবো তিস্তা তোরসা আর কাঞ্চনকন্যাটাতে প্রচুর স্টপেজ। ঠিক আছে, নেক্সট স্টেশন ঘোষকাডাঙ্গা। দেখি ঘোষকাডাঙ্গায় নেমে ভিডিও করলে করব, না হলে ফালাকাটায় দেখা হচ্ছে। কি বলবো, চলো বাথরুমটা দেখিয়ে দিই। বাথরুমটা যথেষ্ট মনে হচ্ছে পরিষ্কারই রয়েছে। দেখো, এটা হলো ওটা করার জায়গা, ওটা ধোয়ারি। বাথরুম পরিষ্কার না, বাথরুম দিয়ে প্রচণ্ড দুর্গন্ধ। দেখি একটু পরে বাথরুমটা পরিষ্কার করার কথা বলবো। এটা ইন্ডিয়ান স্টাইল দেখালাম। আর এটা কমোড, সেম ব্যবস্থা, খালি বুঝতেই পারছো আর কি বলবো। একদম র ভিডিও বানাবো, ঠিক আছে? আনকাট বলবো না, আনকাট করতে পারবো না,
কারণ আমার মোবাইলে অত স্টোরেজ নেই। 515 কিলোমিটার। আর তোমাদের আমার যেহেতু নিউ আলিপুরদুয়ার থেকে শিয়ালদা পর্যন্ত কাটা ছিল, তারা 410 টাকা, জিএসটি ট্যাক্সগুলো লেগেছে 18 টাকা, আর কুইগুর থেকে টিকিট কেটেছে, কুইগুর থেকে পড়েছে 12 টাকা। এখন হতেই পারে ওটা ব্যাপার। তাছাড়া কোনো না, আমার বোর্ডিং দেওয়া ছিল নিউ কোচবিহার থেকে। টানছে ভালো স্পিডেই। আশা করছি তোমাদের কাছে একটা সুন্দর ভিডিও তুলে এখন দেখা যাক এই লাইনে তোমার নিউ জলপাইগুড়ি পর্যন্ত ট্রেনের পারমিটেবল স্পিড দেওয়া আছে 110, আর এখন ট্রেন ছুটছে তোমার 99, 98, 100 কিলোমিটার প্রতি ঘন্টা এরকম বেগে। ঠিক আছে, আমার যতদূর মনে হয় মানে নিউ জলপাইগুড়ি স্টেশনটা পার করার পরে বারসই পর্যন্ত অনেকটাই দেরি রয়েছে, মানে অনেকটাই ডিস্টেন্স রয়েছে, প্রায় 85 কিলোমিটার থেকে 86 কিলোমিটারের মতো। ওই সময় বোধহয় 110-এর টপ স্পিড আমরা দেখতেই পারবো। আমাদের সঙ্গে দেখা হতে চলেছে ট্রেন নাম্বার 20504 ডিব্রুগড় থেকে, সরি নিউ দিল্লি থেকে ডিব্রুগড় রাজধানী এক্সপ্রেস ভায়া প্রয়াগরাজ জংশন। জাস্ট রাজধানীর তেজ দেখো। এদিকে তিস্তা দোসা টানছে 99-100-তে, রাজধানী পেরিয়ে গেলে 130-এ, সরি 110-এ বেরিয়ে গেল, কারণ পারমিশেবল স্পিড এ ধরনের ট্র্যাকে 110 করে দেওয়া আছে। জাস্ট এরকম আরও ক্রসিং তুলে ধরবো তোমাদের সামনে। এখন আমাদের ট্রেন এসে পৌঁছেছে নির্ধারিত সময় থেকে প্রায় 4 মিনিট দেরিতে ঘোষকাডাঙ্গা রেলওয়ে স্টেশনে। কি বন্ধুরা, এখন রয়েছি ঘোষকাডাঙ্গায়, চলো দেখতে থাকো। এরকম চেষ্টা করছি সব কিছু স্টেশন তুলে ধরার জন্য। নেক্সট স্টেশন রয়েছে ফালাকাটা। ট্রেন আমাদের ছেড়ে দিয়েছে ঘোষকাডাঙ্গা স্টেশন, এর পরের স্টেশন রয়েছে ফালাকাটা। চলো তোমাদের সঙ্গে ফালাকাটা গিয়ে কথা বলছি। আর ট্রেনটি সম্পর্কে যদি কিছু বলি, ট্রেনটি চালু হয়েছিল 2 জুন 1998-এ। 1998-এ ট্রেনটি চালু হয়েছিল। আর প্যাসেঞ্জারদের খুব ডিমান্ড যে ট্রেনটিকে, এমনিতে প্যাসেঞ্জার যারা মায়াপুর নবদ্বীপ যায় তারা সবাই এই ট্রেনেই ওঠে। প্যাসেঞ্জারদের খুব ডিমান্ড যে ট্রেনটিকে যেন খুব তাড়াতাড়ি মানে LHB কোচ করে দেওয়া হয়, ICF কোচ চেয়ে মানে অসুবিধা হয় বিশেষ করে টয়লেটে, কারণ LHB কোচে সুন্দর বায়ো টয়লেট রয়েছে, একটা মানে পরিষ্কার পরিচ্ছন্নতাও LHB কোচে অনেকটাই ভালো। এইদিকে দেখো জল ভরা হয়েছে, জল পড়ে যাচ্ছে। আর আমাদের রেল ফ্যানদের এতটুকু দাবি আছে যে এটার সঙ্গে সঙ্গে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসটাকেও LHB করে দেওয়া হোক, তাহলে খুব ভালো হয়। তো তোমরা একটু সবাই আমার ভিডিওর কমেন্ট বক্সে #ইন্ডিয়ান রেলওয়েজ লিখে দিবে, তাহলে যদি তাদের চোখে পড়ে আমার কথাগুলো ভালো লাগে, আর তারা যেন আমাকে ভিডিও করার সুযোগ করে দেয় আরও। এতটুকু, এর থেকে এর বেশি কিছু আশা করি না, ঠিক আছে। আর অনেকেই বলে ট্রেনের গেটের ধারে রোদের মধ্যে দাঁড়িয়ে কি মজা পাস। এই অনেক মজা পাই যখন ওই যে লোকোমোটিভটা দেখা যায় না, একটা গানই মানে মনের মধ্যে আসে, ও হে কি করিলে বলো পাইবো তোমাকে। মানে ইমোশন, যারা মানে ট্রেনকে ভালোবাসে তাদের কাছে লোকোমোটিভ, ট্রেনের কোচ, দরজার ধারে দাঁড়িয়ে ভিডিও করা একটা ইমোশন, এটা কোনোদিন আটকানো যায় না। আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছেছে ফালাকাটা রেলওয়ে স্টেশনে। আছে মোটামুটি লোকজনের ভিড় ভালোই রয়েছে।
এখানে বোধহয় 2-4 মিনিটের স্টপেজ আছে, কিন্তু ট্রেন 4 মিনিট লেট। 4 মিনিট লেট। 13তে টাইম ছিল, 17তে এসে পৌঁছেছে। আমি এখন রয়েছি ফালাকাটা রেলওয়ে স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্মে। ফালাকাটার দিকে যারা রয়েছে সবাই একটু কমেন্ট করে দাও দেখি। জাস্ট ফালাকাটা স্টেশন ছাড়লো। এই ট্রেনে বলতে গেলে কোনো রকম প্যান্ট্রি গান নেই, ঠিক আছে। দেখলাম সাইড প্যান্ট্রি বলবো নাকি অনবোর্ড ক্যাটারিং বলবো, তাদের থেকে আইআরসিটিসির লোক যতগুলো আমার মনে হলো না, তারা খাবার অর্ডার নিয়ে যাচ্ছে। আর হ্যাঁ, এই ক্যাটারিং রয়েছে, মানে যদি তুমি খাবার অর্ডার দাও কোনো স্টেশনে এসে দিয়ে যাবে, এত ব্যবস্থা রয়েছে। নিউ জলপাইগুড়িতেও রয়েছে, মালদা টাউনেও রয়েছে, আর বাকি আর কি। নেক্সট স্টেশন ধূপগুড়ি, তারপরে রয়েছে ময়নাগুড়ি। আমি জলপাইগুড়ি রোডে নেমে কথা বলবো, ঠিক আছে। অপেক্ষার পারদ শেষ, এখন আমাদের সঙ্গে দেখা হতে চলেছে ট্রেন নাম্বার 12-424 নিউ দিল্লি থেকে ডিব্রুগড় রাজধানী এক্সপ্রেস ভায়া বারেলি জংশন। দেখো এন্ট্রি, দেখো রাজধানী জাস্ট দেখো। অপেক্ষার পারদ, অপেক্ষা করে বসো। জানি না, দেখাচ্ছে যে ঢুকে গিয়েছে শালবাড়ি স্টেশনে। এদিকে তিস্তা স্পিড তুলছে, তিস্তা 30-40, কোনো সময় 60, কোনো সময় 99, 100তে চলছে। ওই যে অপেক্ষার পারদ শেষ, আমাদের সঙ্গে এখন দেখা হচ্ছে ট্রেন নাম্বার 12-424 নিউ দিল্লি থেকে ডিব্রুগড় রাজধানী এক্সপ্রেস ভায়া বারেলি জংশন। রাজধানী টানছে ভাই, 100-র উপরে স্পিড আছে রাজধানী। তিস্তা তোরসা এক্সপ্রেস রানিং ফ্ল্যাট 110। এটা মারাত্মক স্পিড, এটার মারাত্মক স্পিড না, 110 মারাত্মক স্পিড। বাট 130-এর মজাই আলাদা, কিন্তু এই লাইনে হবে না। আর অনেকেই বলো যে কিভাবে আমি ক্রসিং তুলে তুলি। আসলে আমি যে ট্রেনে রয়েছি সেই ট্রেনের তো লোকেশন জানি, ট্রেনে দেখে কোথায় রয়েছে, তারপরে একটা আইডিয়া ভালো লাগছে। অপেক্ষা গেলাম, তারপরে ক্রসিং কোলাইগ্রাম রেলওয়ে স্টেশন। আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছেছে ধূপগুড়ি রেলওয়ে স্টেশনে, আর যথাযথভাবে সিটে বসে আছি। আর নামবো না ভাই, অনেক গরম বাইরে, নিজের শরীরের উপর দিয়ে নাহলে একটা যাবে। সারা রাত তো বাকি আছে এখনও, রাত্রি 12:53 কি 1টায় গিয়ে পৌঁছাবো, বা 12:30 কি 1টায় গিয়ে পৌঁছাবো। আর এদিকে এক জায়গায় সাঁতার কম্পিটিশন হচ্ছে ধূপগুড়ি স্টেশন। ট্রেন নাম্বার 13-14-2 ডাউন তিস্তা তোরসা এক্সপ্রেস এখন দাঁড়িয়ে আছে নিউ ময়নাগুড়ি রেলওয়ে স্টেশনে। অনেকক্ষণ গেটে ভিডিও করলাম, এইবার একটু রিল্যাক্স করছি, মানে পাটাকে রেস্ট দিচ্ছি, কারণ সারা রাত এরপরে বাকি আছে। র ভিডিও হচ্ছে, মাইক নেই আমার কাছে, মাইকের একটা তো প্রবলেম হচ্ছেই। কয়েকটা ফুটেজ আমি হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দিয়েছিলাম, অনেকে আমাকে বললো, বাট আমার কাছে বোয়ার B1 M1 মাইকটা ছিল, মাইকটা নষ্টর জন্য এরকম হয়ে গেছে। এখন আমাদের ট্রেন এসে পৌঁছেছে জলপাইগুড়ি রোড স্টেশনে নির্ধারিত সময় থেকে 11 মিনিট দেরিতে। এখানে খাওয়া দাওয়া করছি, তাই আর নিচে নেমে ভিডিও করলাম না। শিলিগুড়িতে করছি, মানে শিলিগুড়ি মানে নিউ জলপাইগুড়ি স্টেশনে নেমে করবো না। এই রাস্তা দিয়ে বা এই রুট দিয়ে যাওয়ার সময় যেটা আমি বারবারই দেখাই, আমাদের উত্তরবঙ্গের বিখ্যাত চা বাগান, আমাদের জলপাইগুড়ি জেলার বিখ্যাত চা বাগান রেল লাইনের প্রায় দুধারেই রয়েছে। আর
ট্রেনের মতো চলছে আর কি। দেখা যাক কখন গিয়ে পৌঁছায় এনজিপি। রাইট টাইম 3:25, লেট করলে আলাদা ব্যাপার। এখন আমাদের ট্রেন এসে দাঁড়িয়েছে বেলাগোবা রেলওয়ে স্টেশনে, আর নির্ধারিত সময় থেকে প্রায় 12 মিনিট দেরিতে। নির্ধারিত সময় থেকে প্রায় 7 মিনিট আগে তিস্তা তোষা এক্সপ্রেস এসে পৌঁছেছে আমাদের নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশনে। নমস্কার গাইস, ওয়েলকাম টু নিউ জলপাইগুড়ি। দেখতেই পাচ্ছ ঘড়ি কাটায় বাজে 3:07, টাইম ছিল 3:15। আর এই স্টেশন সম্পর্কে কি বলবো, আর তোমাদের সবই তোমরা জানো, বলার কিছু নেই। আর চলো পরে দেখি, একটু জল নিয়ে আসি তারপরে বলছি। নাম্বার 13, 14, 2 ডাউন তিস্তা তোষা এক্সপ্রেস এই মুহূর্তে দাঁড়িয়ে আছে নিউ জলপাইগুড়ি স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্মে। 2 নম্বর প্ল্যাটফর্মে, সরি একটু ভুল হয়ে গেছে। আর নিউ জলপাইগুড়ি স্টেশন হলো উত্তর পূর্ব রেল ব্যবস্থাপনা সব থেকে গুরুত্বপূর্ণ স্টেশন। এমন কোনো ট্রেন নেই তেজস রাজধানী পর্যন্ত, আগরতলা তেজস রাজধানী পর্যন্ত এই স্টেশনে এসে দাঁড়ায়। আর এই স্টেশন হলো খুব বড় একটা স্টেশন, গোটা উত্তরবঙ্গের সব থেকে ব্যস্ততম স্টেশন, যেটা জলপাইগুড়ি জেলায় অবস্থিত। অনেকে এই স্টেশনকে শিলিগুড়ি বলে। এখান থেকে তোমার দার্জিলিং, কালিম্পং, তারপর হলো তোমার সিকিম, গ্যাংটক খুব সহজেই যাওয়া যায়। চলো এখানে ট্রেনে জল ভরা হবে আর কি। ক্রসিং শিলচর কোয়েম্বাটুর এক্সপ্রেস, নিউ জলপাইগুড়ি স্টেশন, প্ল্যাটফর্ম নাম্বার 3। এদিকে তিস্তা তোষা আর এদিকে কোয়েম্বাটুর এক্সপ্রেস। LHB আর ICF, LHB মানে ব্যাপারই আলাদা। ট্রেন নাম্বার 13, 14, 2 ডাউন তিস্তা তোষা এক্সপ্রেস 3:25 মিনিটে ডিপার্ট হলো নিউ জলপাইগুড়ি রেলওয়ে জংশন থেকে। এই নিউ জলপাইগুড়ি রেলওয়ে জংশন থেকে এই স্টেশনটাকে জংশন বলা হয় কারণ একটা লাইন চলে যায় হলো তোমার জলপাইগুড়ি রোডের দিকে, একটা লাইন তোমার চলে যায় শিলিগুড়ি জংশনের দিকে, এটা বোধহয় আপের দিকে। আর ডাউনের দিকে একটা লাইন চলে যায় রায়গঞ্জের দিকে, আরেকটা লাইন চলে যায় মালদার দিকে, মালদা টাউনের দিকে। চলো শিলিগুড়ি নিউ জলপাইগুড়ি জংশন, টাটা বাই বাই, শীঘ্রই দেখা হবে কিছুদিনের মধ্যে। রিটার্ন তো করবোই না। আর এই স্টেশনে অনেক ভিডিও করেছি গাইস, পদাতিক, অমরনাথ, কামরূপ, নর্থ ইস্ট, অনেক ভিডিও করেছি এই স্টেশন থেকে। কিন্তু এই লাইনটা আমার জন্য চেনা ছিল, ঠিক আছে, এই লাইনটা আমার জন্য চেনা ছিল, কিন্তু কেসটা এখনই হবে এই লাইনটা আমি কিরকম পারফরমেন্স করি, কীভাবে ভিডিওটা করি আমি, কী ধরনের। না এখন দেখলাম প্ল্যাটফর্মে এই যে জলের ব্যবস্থাটা খুব সুন্দর, বোতল দিয়ে দিলে 5 টাকা দিয়ে দিলে আর সুন্দর জলের ব্যবস্থা করে দেয়, এটা খুব সুন্দর। আর আগের মতো প্ল্যাটফর্মগুলো নোংরা থাকছে না। ইন্ডিয়ান রেলওয়েজ দিন দিন অনেকটাই উন্নত হচ্ছে। শিলচর কোয়েম্বাটোর এক্সপ্রেস, ওয়েব 7 ইন্ডিয়ান রেলওয়েজ, শিলিগুড়ি ছেড়ে। চেন পুলিং হলো, ট্রেনের চেন পুলিং, কিছু তো একটা ঘটে গেছে। পিছনের দিকে কিছু একটা ঘটেছে, ট্রেনের চেন পুলিং হলো। প্রথমবার ভিস্টাডোম কোচ NGP টু হাওড়া শতাব্দী এক্সপ্রেসের ট্রেনটা এইমাত্র পৌঁছালো না, এইমাত্র ছাড়বে, দেখার বিষয়টা।
এনজিপি টু হাওড়া শতাব্দী এক্সপ্রেসের ভিস্টাডোম কোচ। নাকি আজকে ট্রেনটা এখানে আছে কার শেডে বলতে পারলাম না ঠিক, কিন্তু এটা শতাব্দী এক্সপ্রেস সেটা আমি গ্যারান্টি। শিলচর কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস 110 ট্রেন এখন আলুয়াবাড়ি পর্যন্ত নন স্টপ চলবে। আর এদিকে জানি না ক্যামেরাতে কতটা দেখা যাচ্ছে, পাহাড় দেখা যাচ্ছে চা বাগানের উপর দিয়ে অনেকটাই। ভালো চলছে। জাস্ট আওয়াজটা ফিল করো, আইসিএফ, উৎকৃষ্ট আইসিএফ। কোনো মিউজিক দেব না, কোনো ভয়েস এডিটিং করব না, যেমন হচ্ছে ওরকমই দেবো, একদম র ভিডিও। মজা তো ওইখানে। কার্ভ নিচ্ছে, কার্ভ প্রচন্ড স্পিড, মোবাইলের স্টেবিলাইজার খুব খারাপ, অসাধারণ একটা কার্ভ নিচ্ছে। WAP4 লোকোমোটিভ, শিয়াল্লাহ একদম কাঁপাচ্ছে। ও WAG9, WAP4 আর WAG9, ও ব্ল্যাড 110 তামাম হচ্ছে, মজা হচ্ছে। বাট মজা যেন কোনোদিন সাজায় পরিণত না। জাস্ট ওয়েদার বিউটি। ফ্ল্যাট কাঁপাচ্ছে। 440 টাকা বাসুল। ট্রেন যখন কার্ভ নেয় জাস্ট চাঁদ লাগে না, যেমন মজা এরকম দৃশ্য। সেফটি ফার্স্ট, ইয়েলো সিগন্যাল হলো। আর ওপর দিয়ে ন্যাশনাল হাইওয়ে কত যাচ্ছে কমেন্ট বক্সে কমেন্ট করো। চলো কাপাক পরে আসছি আবার। এখন এসে আমরা পৌঁছেছি আলুয়াবাড়ি রোডে। তো দেখি এরভাবেই তুলে ধরছি। ওয়েদার এখন অসাম ওয়েদার, জাস্ট আকাশে মেঘ, ঠান্ডা, ট্রেনের হাওয়া, নাইস লাগছে। কি করতে, জাস্ট ওয়েদারটা দেখো কি মায়াবী হয়ে আছে। বাইরে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। কার নিচ্ছে দাঁড়াও তো। খুব জোরে বৃষ্টি পড়ছে বাইরে, মানে ট্রেনের স্পিড এতটাই না, বৃষ্টির ফোঁটাগুলো যখন মুখে পড়ছে মনে হয় গুড়ি গুড়ি পাথর দিয়ে কে ঢেলাচ্ছে। এই হাতে লাগছে, সেই লাগছে ভাই। চলো ঠিক আছে। সো গাইস, এই মুহূর্তে আমাদের ট্রেন এসে পৌঁছেছে নির্ধারিত সময়ে থেকে 8 মিনিট অ্যাডভান্স ডালখোলা স্টেশনে। জাস্ট
ঠিকঠাক, ওয়েদারটা দারুণ। হ্যালো গাইস, ডালখোলা থেকে আজ আমি সিগন্যালের প্রবলেম, সিগন্যাল একটা গ্রিন দেখাচ্ছে, একটা রেড হয়ে গেছে, ঠিক আছে, বাকিটা দেখার বিষয়। বাট ডালখোলা স্টেশন ফ্লোরিং এর কাজটা অসাধারণ, মানে নিচের কাজটা খুব সুন্দর করেছে, পরিষ্কার পরিচ্ছন্ন। আর এদিকে চলছে কাজ, আরো উন্নতি হবে আর কি, এই তো। চলো গাইস, ট্রেন ছেড়ে দিল এইমাত্র, নির্ধারিত সময় থেকে প্রায় তাও 1 মিনিট অ্যাডভান্সই ছাড়লাম, বুঝলাম না 5টা 7-এ ছাড়ার কথা, সেখানে 5টা 6-এ ছাড়লো ডালখোলা স্টেশনে থেকে। চলো নেক্সট স্টেশন শামসি। মানে কোচটা পড়ে যায় পেছনের দিকে, কোনো খাওয়ার দোকান পাচ্ছি না, অনেকক্ষণ দিকে কোল্ড ড্রিঙ্কসের জন্য মনটা এরকম করছে, কিন্তু কোথায় পাবো কোল্ড ড্রিঙ্কস, গানটা করতেই লাগে। তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই, এটা করলেও কোনো দোষ নেই। LHB 2025-এ LHB, বাপরে। 2018 2024-এ স্লিপার LHB, 2017 21 19 18। এখন অনেকেই বলবে তুমি কি করে বুঝলে, ও WH9, তুই কি করে বুঝলে কোনটা কত সালে? আসলে বুঝার জন্য না স্কেলই থাকে, যেটা অন্য কারোর মধ্যে আমার মনে হয় না আছে। আর এই ডালখোলা স্টেশনকে আর কি বলি, আমার এই ডালখোলা স্টেশনে এমন এক্সপিরিয়েন্স আছে, একটা ট্রেনে উত্তরবঙ্গ এক্সপ্রেসে করে এসেছিলাম, সম্ভবত 27 তারিখে 28 তারিখ, 28 29 এরকমই হবে, জানুয়ারি 2024-এর। 3 ঘন্টা এসে বসিয়ে রেখেছিল কুয়াশার কারণে, একটা অসাধারণ এক্সপিরিয়েন্স, আর কিছু না। চলো, সূর্যের মতো অস্তা চলে, মানে সূর্য এখন ডুবে যাচ্ছে, জাস্ট একটা সুন্দর আভা তৈরি হয়েছে, জাস্ট এদিক থেকে ভালো করে দেখা যাবে। আর এরকম ভাবে ট্রাভেল করার মজাই আলাদা। ইউটিউবার জীবনটা আসলে বলতে গেলে মজার, যে মজা উপভোগ করতে পারবে তার মজা লাগবে, যে পাবে না তার লাগবে না। যো গাইস, আমের বাগান দেখতে পাচ্ছি, তার মানে কি মালদা কত আছে? মালদা বেশি দূরে নয়, আমের বাগান দেখা যাচ্ছে রাস্তার ধারে, মালদা তো বেশি দূরে নয়। মালদার আম হবে এবার, দেখতে থাকো। জার্নিতে যদি লোয়ার বার্থ না মিলে না, খুব প্রবলেম ভাই। একজনের লোয়ার বার্থে বসেছিলাম, শালা সন্ধ্যাবেলা শুয়ে পড়েছে, সন্ধ্যা নাই বিকালবেলা বলে কেউ শুয়ে পড়ে, উঠলো মাত্র জার্নিতে লোয়ার বার্থ না পড়লে পরে খুব ঝামেলা, অন্তত আমার মতো ব্লগার। এর থেকে তো জেনা এলে জার্নি করা ঢের ভালো। আচ্ছা, এই লাইনটা কোন দিক থেকে আসে ঠিক মনে পড়লো না আমার।
এটা উদয় বালুরঘাট রায়গঞ্জ, বালুরঘাট কি রায়গঞ্জ এরকম কোন এক জায়গা থেকে আছে। সুন্দর একটা কার নিচ্ছে, জাস্ট সুন্দর একটা কার নিচ্ছে। জাস্ট দেখো বৃষ্টি পড়ছে বাইরে, একদম ওয়েদারটা মানে খালি চোখে দেখতে এতটাই সুন্দর লাগছে। ওয়েদারের কালারটা আর ট্রেনের কোচের কালারটা উৎকৃষ্ট। আইসিএফ কোচ নাইস ভাই, এদিকটা সবুজ। भैया कौन सी स्टेशन? कौन सी स्टेशन था, মানে কোন স্টেশন ছিল বুঝতেই পারলাম না। জাস্ট জার্নিটা এনজয় করতে করতেই চলে গেল। গাইস আমরা এখন এসে পৌঁছেছি হরিশ্চন্দ্রপুরে। আর কি, চলো দেখি একটু কোল্ড ড্রিঙ্কস পাওয়া যায় নাকি, মাথা খারাপ হয়ে যাচ্ছে ভাই। নাম্বার 13-14-2 ডাউন তিস্তা তোরসা এক্সপ্রেস অ্যারাইভিং ফ্রম মালদা টাউন রেলওয়ে স্টেশন। চলো নামা যাক নাকি। গাইস প্রায় নির্ধারিত সময় থেকে 2 মিনিট আগে তিস্তা তোরসা এক্সপ্রেস মালদা টাউন স্টেশনে এসে পৌঁছেছে। নেক্সট অফিস হলো ফারাক্কা। এই দেখো মালদা টাউন স্টেশন, স্টেশনে ইন্টেরিয়ার। এখান থেকে অনেকে রাতের খাবার নিয়ে নিবে, বা যারা অনবোর্ড ক্যাটারিংয়ের মাধ্যমে খাবার দিচ্ছে তারা এইখানেই দিবে। জাস্ট দেখো এটা মালদা টাউন। আর মালদা টাউন থেকে কে কে দেখছো ভিডিওটা একটা কমেন্ট করো তাড়াতাড়ি। ট্রেন নাম্বার 13-14-2 ডাউন তিস্তা তোরসা এক্সপ্রেস মালদা টাউন স্টেশনে 3 নাম্বার প্ল্যাটফর্ম থেকে প্রায় 17 মিনিট দেরিতে নিজের গন্তব্যের দিকে রওনা দিল। ট্রেন নাম্বার 13-14-2 ডাউন তিস্তা তোরসা এক্সপ্রেস 17 মিনিট দেরিতে মালদা টাউন স্টেশন থেকে নিজের গন্তব্য শিয়ালদা স্টেশনের দিকে রওনা দিল। নেক্সট স্টেশন হলো তোমার ফারাক্কা। তার আগে ফারাক্কা ব্যারেজ করবে, সেটা তো দেখবই অবশ্যই। গুড বাই মালদা, আবার কোনো না কোনো একদিন তো দেখা হবেই। আর কি আ গেয়া ফারাক্কা, আ গেয়া অনেকদিন পর আবার সেই ফারাক্কা ব্যারেজে। এটা আলাদাই লাগছে, আলাদাই মজা। গাড়ি দেখা যাচ্ছে, রাস্তার কন্ডিশন যতদূর মনে হচ্ছে খুব একটা ভালো না। আর ফারাক্কা ক্রস করছি আমরা 8:34-এ। দেখি যদি একটা দুটো ভলভো বাস দেখতে পাওয়া যায়। আমি জানি পাওয়া যাবে না, কারণ কলকাতা থেকে ভলভোগুলো ছাড়ে এরকম টাইমে, আর শিলিগুড়ি থেকে ভলভোগুলো ছেড়েছে আগে, কিন্তু বাট এত তাড়াতাড়ি এসে পৌঁছায়নি। জয় মা গঙ্গা। फरक्का उधर असली गंगा। জাস্ট জলের স্রোতটা দেখো ভাই, প্রচুর জল। আর গঙ্গা হলো খুব ক্ষুদ্র, মানে আলাদাই অনুভূতি। আর যতবার ট্রেনে করে গিয়েছি, ফারাক্কা তো দেখাবই।
আর এখন একটা ক্রসিং হয়ে গেলে মজাই এসে যায়। জাস্ট জল দেখো গাইস, জল একদম লেভেলে। কয়দিন যা বৃষ্টি হয়েছে, গেটগুলো খোলা, গর্জন তো শুনতেই পাচ্ছ। আর ট্রেন একদম যাচ্ছে একদম লেভেলে জল। কেউ স্কিপ করবে না, ফারাক্কাটা সম্পূর্ণ দেখবে। গঙ্গা মা কি জয়। মানে যেই সব গেটটা মানে বন্ধ রয়েছে নিচের, সেই সব গেটের নিচে নোংরা তো থিতিয়ে পড়েছেই। বিভিন্ন জুতা টুতা নিচে দেখাই যাচ্ছে, বোঝা যাচ্ছে কিনা বলবো না, অত ভালো ক্যামেরা না। আর যেই কয়টা গেট খোলা একদম আলাদাই। ফারাক্কা এইবার একদম আলাদাই। চলো শেষ ফারাক্কা। এখন আমাদের ট্রেন এসে দাঁড়িয়েছে নিউ ফারাক্কা জংশনে। জাস্ট দেখতেই পাচ্ছ স্টেশনটা কত সুন্দর সাজানো গোছানো, আর গঙ্গার ধারে অবস্থিত। জাস্ট হাওয়াটা অসম লাগছে। ও সামনে সরাইঘাটের সঙ্গে একটা ক্রসিং রয়েছে, দেখি ওটা কভার করতে পারি নাকি। আর কি বলবো, কি করছো তোমরা? সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব। চলো, এখন আমরা দাঁড়িয়ে আছি নিউ ফারাক্কা জংশনে। আর এখন আমাদের সঙ্গে দেখা হতে চলেছে ট্রেন নাম্বার 12-345 আপ হাওড়া থেকে কামাখ্যা জংশন পর্যন্ত সরাইঘাট এক্সপ্রেস। জাস্ট ওয়েব 7 রাজার মতো, মানে ওয়েব 7 বলতে একটা রাজা। ফিদা হয়ে যাবো আওয়াজে। হাওড়া ডিভিশনের 37,185 মডেল। ট্রেন নাম্বার 12-135 হাওড়া থেকে কামাখ্যা জংশন পর্যন্ত সরাইঘাট এক্সপ্রেস। আমার চ্যানেলে ভিডিও আছে সরাইঘাট এক্সপ্রেসে, গিয়ে দেখতে পারো। এই ট্রেনের সম্পর্কে বলবো না, তোমরা যাও ভিডিও দেখো। ওটা কি এসি ইকোনমি? ইকোনমি কোচগুলো আজকালকার দিনে প্রচুর ভাইরাল। সেকেন্ড এসি, ও সরি এসি A1 না, সেকেন্ড এসি। চলো, একদিকে সরাইঘাট একদিকে তিস্তা তোরসা, ব্যাপারটা আলাদাই হচ্ছে আজকাল। চলো সরাইঘাট ঢুকলাম, আমাদের তিস্তা ছাড়ছে। ট্রেন নাম্বার 13-14-2 ডাউন তিস্তা তোরসা এক্সপ্রেস ডিপার্ট ফ্রম নিউ ফারাক্কা রেলওয়ে জংশন at 2 নম্বর প্ল্যাটফর্ম। ইয়েস, 2 নম্বর প্ল্যাটফর্ম। আর নিউ ফারাক্কাকে কেন রেলওয়ে জংশন বলা হয় সেটা এখন তোমাদের বলছি। এটা দেখো এসি ফার্স্ট ক্লাস। নিউ ফারাক্কা থেকে তোমার লাইন একটা ভাগ হয়ে যায় এই প্যান্ট্রি। যাই হোক, আমি বলি নিউ ফারাক্কার থেকে লাইন একটা তোমার ভাগ হয়ে যায় হলো বর্ধমান জংশনের দিকে, আরেকটা লাইন ভাগ হয়ে যায় কাটোয়া দিকে, মানে আজিমগঞ্জ হয়ে
খাগড়াঘাট হয়ে কাটোয়ার দিকে। সরাইঘাট এক্সপ্রেস, হাওড়া গুয়াহাটি, হাওড়া গুয়াহাটি, আমি ভাবতাম হাওড়া কামাখ্যা। হাওড়া গুয়াহাটি সরাইঘাট এক্সপ্রেস। চলো আমরা এখন যাচ্ছি কাটোয়া জংশন, কাটোয়ার দিকে আর কি। চলো, সরাইঘাটে জেনে এলে তো ভাই ভিড় হবেই। ভালো ট্রেন, একদম ফার্স্ট ক্লাস ট্রেন সরাইঘাট। সব স্টেশন যখন কভার করছি, তো এই স্টেশনটা কভার না করলে খুবই খারাপ দেখায়। ধুলিয়ানগঙ্গা রেলওয়ে স্টেশন, প্ল্যাটফর্ম নাম্বার 1। নির্ধারিত সময় থেকে প্রায় আধা ঘন্টা দেরিতে তিস্তা তোরসা এক্সপ্রেস এসে দাঁড়ালো। চলো আর কি, নির্ধারিত সময় থেকে প্রায় 1 মিনিট আগেই আজিমগঞ্জ জংশনে এসে আমাদের ট্রেন পৌঁছালো। আজিমগঞ্জকে কেন জংশন বলা হয়? আরে কি ভাই রে, কি মাল শালা, বাজে বাজে এখন গালিগালাজ সূত্রে ভিডিও করছি, দেখছে খাওয়া দাওয়া। আজিমগঞ্জকে জংশন বলা হয় কারণ আজিমগঞ্জ থেকে একটা লাইন চলে যাচ্ছে কাটোয়া নগরদ্বীপের দিকে, আরেকটা লাইন চলে দিচ্ছে নলহাটির দিকে। চলো আমরা যাবো এখন কাটোয়ার দিকে। আর আজিমগঞ্জ থেকে এই স্টেশনকে আমি আর কি পরিচিতি দিব ভাই। এই স্টেশনে যারা ট্রাভেল উইথ কৌশিকদের ভিডিও দেখো, প্রায়শই তো দেখো দাদা আজিমগঞ্জ স্টেশন থেকে স্টার্ট করছে, তাহলে আমি আর কি পরিচয় দিব আজিমগঞ্জ জংশনে। ও নাই ব্যাপার স্যাপার, আজিমগঞ্জ জংশনে আমাদের সঙ্গে দেখা হয়ে গেল হাওড়া থেকে ডিব্রুগড় পর্যন্ত কামরূপ এক্সপ্রেসের। নাইস ব্যাপার স্যাপার ভাই, একদিকে কামরূপ একদিকে তিস্তা, নাইস। চলো নেক্সট স্টেশন খাগড়াঘাট। এখন আমাদের ট্রেন এসে দাঁড়িয়েছে খাগড়াঘাট রোড রেলওয়ে স্টেশনে, 2 নম্বর প্ল্যাটফর্মে। কি বলবো এই স্টেশনটার সম্পর্কে, হ্যাঁ এই স্টেশনটা সম্পর্কে কিছু বলবো না ভাই, অনেক ভিডিও দিয়েছে কৌশিকদা অনেক ভিডিও দিয়েছে, ঠিক আছে। এই স্টেশনটা সম্পর্কে আর কিছু বলছি না। চলো সিগন্যাল হোক আর কি, সিগন্যাল হোক কি না হোক যাবো ভাই। সেই দুপুর 12টার থেকে ভিডিও স্টার্ট করেছি, হ্যাঁ রাত 12টা বাজতে চললো, 12 ঘন্টা ভিডিও করেছি আর কি। ঘড়ির কাঁটায় বাজে 11টা 14। নির্ধারিত সময় থেকে প্রায় 9 মিনিট দেরিতে আমাদের ট্রেন এসে পৌঁছালো বাজারৌসি স্টেশনে। নেক্সট স্টেশন সালার স্টেশন। কি ভাই গা ছমছম করা একদম নিঝুম স্টেশন। হ্যাঁ ভাই এখানে নামবো না ভাই, এখানে ফেটে হাতে এসে যাবে, থাক। আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছেছে সালার রেলওয়ে স্টেশনে। চলো আর কি, আর নেমে ভিডিও করছি না, এখন একটু রেস্ট নিচ্ছি। নেক্সট স্টেশন কাটোয়া। ঘড়ির কাঁটায় বাজে 11টা 51। নির্ধারিত সময় থেকে প্রায় 10 মিনিট 11 মিনিট দেরিতে কাটোয়া রেলওয়ে স্টেশনে এসে পৌঁছালো আমাদের ট্রেন নাম্বার 1314-2 নিউ আলিপুরদুয়ার থেকে শিয়ালদা ডাউন তিস্তা তোরসা। 1314-2 তিস্তা তোরসা এক্সপ্রেস। নেক্সট স্টেশন এই শালা, এখানে দেখাচ্ছে 11টা 42 বাজে, বাট ওখানে দেখাচ্ছে 11টা, জাস্ট দেখাচ্ছি, देखो 11:51 बजे। मजाक समझे हो गया, रात हो गया, बहुत रात हो गया। চলো এদিকে আবার কাটোয়া লোকাল ঢুকছে। চলো আর কি পূর্ব রেলে।
নেক্সট স্টেশনে নেমে পড়বো আর কি। গাইস ফাইনালি 24-9 দেরিতে আমাদের ট্রেন এসে দাঁড়ালো নবদ্বীপ ধাম স্টেশনে। জার্নি এক্সপিরিয়েন্স কি বলবো, ভালো ছিল, ঠিকঠাক আর কি। আর কি সব ঠিকঠাক ছিল। এই যে নবদ্বীপ ধাম, দাঁড়িয়ে আছে ট্রেন। গাইস সিগন্যাল হয়ে গেছে, তিস্তা তোর্ষা এক্সপ্রেস শিয়ালদার দিকে যাত্রা শুরু করছে আর কি। শিয়ালদার দিকে মানে যাত্রা শেষ করতে যাচ্ছে, 3-3:30 নাগাদ শেষ করবে। এখনও 3 ঘন্টা জার্নি বাকি আছে, প্রায় 60-65 কিলোমিটার উপরে, কি বলছি প্রায় 100-150 কিলোমিটারের মতো। ঠিক আছে চলো, টাটা, গুড বাই, সায়োনারা, সাইনিং অফ ফ্রম নবদ্বীপ ধাম রেলওয়ে স্টেশন।